তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এমনই ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র ও মহাদেবের একটি মন্ত্র জানব। সকালে উঠে নতুন বছরে আপনারা কিভাবে জপ করবেন তাও আজকের ভিডিওতে জানব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, নতুন বছরকে সুন্দর করার জন্য আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই বলুন এই দুটি শব্দ। এতে নতুন বছরে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে আর্থিক উন্নতি হবে অবধারিত, এবং যদি কোনো মনোবাসনা আপনাদের বাকি থাকে তাও ঈশ্বরের কৃপায় এ বছরেই পূর্ণ হবে। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে নতুন বছরের শুরুতে বা নতুন বছরে কিছু কার্য এবং কিছু জিনিস দর্শন করা মাত্রই আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় এবং নিজেরাই আমরা নেগেটিভ ঊর্জাদের বাড়িতে আকর্ষিত করি, যার ফলে সারা বছর আমাদের দুর্ভাগ্যে ভুগতে হয়। এবং আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বিড়ালের দেওয়াই নতুন বছরের শুরুতে 5টি সৌভাগ্যের সংকেত। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, বর্তমান কলিযুগে বেশিরভাগ মানুষই অশ্লীল ভিডিওর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মনের তৃপ্তি মেটানোর জন্য তারা মোবাইলে উল্টো পাল্টা ভিডিও দেখেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে এই সব দেখা ব্যক্তিদের সাথে ঠিক কি হয়, কি বলছে এই বিষয়ে আমাদের গরুড় পুরাণ? তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজ কলিযুগে মানুষ খারাপ দেখে, খারাপ খায় এবং খারাপ চিন্তা ভাবনা করে। কারণ বন্ধুরা, কাম বাসনা এমন এক বাজে অভ্যাস যা আমাদের কুলের নাশও করতে পারে। দেবতা, অসুর কিংবা মানুষ যে এর মায়াতে পড়েছে তার সর্বনাশই হয়েছে। কারণ বন্ধুরা, এর সামনে মানুষের বুদ্ধি একদমই কাজ করে না, যার জন্য সে বন্ধুরা সর্বদাই এই বিষয়ই ভাবে। তার মনে সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলোই বাসা বেঁধে ফেলে, যার ফলে বন্ধুরা এই ব্রহ্মাণ্ডে থাকা নেগেটিভ এনার্জিরা তার প্রতি আকর্ষিত হয়। ফলে ধীরে ধীরে বন্ধুরা তারা যে কোনো কাজ থেকেই মনোযোগ হারিয়ে যায়, অল্পতে মাথা গরম হয়ে যায়, পড়ায় মন বসে না, ধীরে ধীরে সে সবার থেকে আলাদা হয়ে যায়, কেরিয়ার তার নষ্ট হয়ে যায়, ভবিষ্যতে বিবাহিত জীবনও তাদের সমস্যা দেখা দেয়, অল্প বয়সে বার্ধক্য ঘিরে ফেলে। তাই গরুড় পুরাণে বন্ধুরা ভগবান বিষ্ণু বলছেন সকালের সময় অধিক হস্তমৈথুনে মানুষের আয়ু কমে যায়, জীবন থেকে সৌভাগ্য নষ্ট হয়ে যায়। কারণ সকাল সকাল বন্ধুরা প্রত্যেক বাড়িতেই দৈবদূত আসেন। সেই সময় আমাদের পুজো অর্চনা, ধ্যান, ব্যায়াম এগুলোই করা উচিত, নইলে অল্প বয়সে বন্ধুরা শরীর থেকে প্রাণ ঊর্জা কমে যায়। তাই এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইন্দ্রিয় বলবান, কিন্তু এর থেকেও বলবান হচ্ছে আমাদের মন, আর মনের থেকেও বলবান হচ্ছে আমাদের বুদ্ধি, আর বুদ্ধির থেকেও বলবান হচ্ছে জীব আত্মা। এই মন সর্বদাই আমাদের খারাপ কাজে নিয়ে যাবে, কিন্তু তাকে বুদ্ধি দিয়ে বিচার করে আত্মবল বাড়িয়ে মন পরমাত্মাকে দিয়ে এই সংকল্প করতে হবে যে সংসারের সমস্ত সুখ বাস্তবে হচ্ছে মায়া, যা ভবিষ্যতে মানুষের দুঃখের কারণ হয়। তাই এই বিষয়ে চাণক্য নীতিতে বলছে যে কাম যদি আপনার শরীর অবধি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি তা আপনার বুদ্ধিতে একবার প্রবেশ করে যায় তাহলেই সমস্যা। এমন পুরুষ বা স্ত্রী সর্বদাই অন্য স্ত্রী বা পুরুষদের প্রতি আকর্ষিত হয়, যা তার বৈবাহিক জীবনে সবার আগে প্রভাব ফেলে। ফলে বর্তমানে এখন আর সম্পর্কের কোনো দাম নেই। আর এই সব করতে করতে বন্ধুরা মানুষ কি দেখে যে বাস্তবিক কাম আমাদের মনকে সন্তুষ্ট করতে পারে না। এই সংসারে সমস্ত সুখী বাস্তবে হচ্ছে ক্ষণিকের জন্য। শুধু এটুকুই যারা আগে বোঝে তাদের ভবিষ্যৎ সুন্দর হয়, আর যারা এর ফাঁদে পড়ে তাদের জীবন নরক হয়ে ওঠে। তাই শেষ বয়সেই বন্ধুরা দেখবেন যে মানুষ গিয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়। তখন তারা বোঝে যে ঈশ্বর ছাড়া মনকে আর কোনো কিছুই
কখনো শান্ত করতে পারে না। বাস্তবে এখানে সব সুখী ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু পরম আনন্দ তো ঈশ্বরের স্মরণেই গিয়ে প্রাপ্ত হয়। বন্ধুরা, যদি এই মাসে সকালে ঘুম থেকে উঠেই দেখেন যে কোনো ধরনের সাদা বিড়াল আপনাদের দরজার সামনে বসে রয়েছে, তো বন্ধুরা এটি মা ষষ্ঠীর কৃপা হওয়ার আপনাদের সংকেত দিচ্ছে। আপনাদের আর্থিক উন্নতি হওয়ার, পরিবারে সুখ শান্তি আসার আপনাদের সংকেত দিচ্ছে। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই মাসে আপনারা বাড়িতে বিড়াল দেখলে তাদের তাড়াবেন না, বা ভুলেও কোনো রকমভাবে তাদের গায়ে হাত তুলবেন না। তাকে প্রণাম করে জয় মা ষষ্ঠীর জয় একবার অবশ্যই এই মাসে বলবেন। দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো ভালো খবর আসবেই আসবে। নাম্বার 2, বন্ধুরা এই মাসে যদি আপনাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দেয়, তো বন্ধুরা এটি কিন্তু আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমনের সংকেত দেয়। পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার, নতুন অতিথি আসার, নতুন চাকরি ব্যবসায় শুভ ফল, নতুন জায়গায় ভ্রমণ, এছাড়া আপনাদের মনের মতন ভালো খুশির খবর আসার সংকেত দেয়। আয়ুর্বেদ বলছে যে মা ষষ্ঠীর কৃপায় রোগ মুক্ত হয়, মহিলাদের ঋতু সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায়, সন্তান প্রাপ্তি হয়, সন্তানের জীবন থেকে নানা রকম সমস্যাও নাশ হয়ে যায়। মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হয়, কারণ মা আদি শক্তির একটি রূপ হচ্ছে মা ষষ্ঠী। তাই জন্মানোর 6 দিনে আমরা 6 ষষ্ঠী পালন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের জীবন শুরু করি। এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, অঘ্রায়ণ মাসে মূলা ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী। এছাড়া বিভিন্ন জায়গায় বন্ধুরা মায়ের বিভিন্ন নামে এই ষষ্ঠী পুজো পালন করা হয়। আর এই মায়ের বাহন হচ্ছে বিড়াল। তাই ভুলেও আমাদের কখনো বিড়ালের গায়ে হাত তুলতে নেই। তাই কারা বন্ধুরা আপনারা বিড়াল ভালোবাসেন, কাদের বাড়িতে বিড়াল রয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে যদি আপনারা বিড়ালের স্বপ্ন দেখেন, যেমন বিড়াল আপনাদের বাড়িতে এসেছে, বিড়াল কোনো মন্দিরে যাচ্ছে, বিড়াল এসে আপনাদের বাড়িতে কোনো খাবার খাচ্ছে, বা বিড়ালকে আপনি আদর করছেন, বিড়াল খেলাধুলো করছে, বা বিড়ালকে যদি আপনারা স্বপ্নে দেখেন যে কোনো দেব দেবীর সাথে রয়েছে, তো বন্ধুরা এটি আমাদের জীবনে সৌভাগ্যের আগমনের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে বিড়াল ঝগড়া করছে, মারামারি করছে, বা বিড়াল কান্না করছে, তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয়। তাই এমন যদি আপনারা স্বপ্ন বারবার দেখেন, তো আপনারা একটু সাবধান হয়ে যান। নাম্বার 4, বন্ধুরা যদি আপনারা এই মাসে দেখেন যে আপনাদের বাড়ির আশেপাশে বিড়াল খেলা করছে, লাফালাফি করছে, বা আপনাদের বাড়িতে জল পান করছে, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে খুশির আগমনে সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা দেখেন যে প্রায় আপনাদের বাড়ির সামনে বিড়াল কান্না করে, বিড়াল মন মরা হয়ে বসে থাকে, তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয়। বা যদি কোনো শুভ কাজে আপনারা যাচ্ছেন, হঠাৎ করেই যদি বিড়াল এসে আপনার রাস্তা কেটে দেয়, তো বন্ধুরা সেই সময় আপনারা একটু দাঁড়িয়ে তারপর যাবেন। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে পশু পাখিরা ভালো মন্দ কিছু ঘটার আগে থেকেই বুঝতে পারে। তাই তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন। বন্ধুরা এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, যা সাধারণ মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব নয়। আর তার মধ্যে একটি হলো মন্ত্র শক্তি। এই মন্ত্র শক্তি দিয়ে এমন কিছু নেই যা করা যায় না। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা যায়, চাকরি ব্যবসাতেও উন্নতি করা যায়, মৃত মানুষকেও জীবিত করা যেত মৃত সঞ্জীবিনী মন্ত্রের মাধ্যমে। এছাড়াও এমন অনেক মন্ত্র রয়েছে যা সময়ের সাথে লুপ্ত হয়ে গেছে। ব্রহ্মাজি তার সংকল্পের মাধ্যমে ও মন্ত্র শক্তির মাধ্যমে এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। এই মন্ত্রই আমাদের ঈশ্বরের সাথে জোড়ে। আপনি যে দেবী দেবতার ভক্ত, তার মন্ত্রের মাধ্যমে আপনি তার সাথে জুড়তে পারেন। এর জন্য গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের
একটি মন্ত্র প্রদান করেন। আপনার গুরুদেব যে ডাইমেনশন অবধি পৌঁছেছে সেখানকার মন্ত্র তিনি আপনাকে দেন। আপনি যতবার এই মন্ত্র পাঠ করবেন সেই ডাইমেনশনের শক্তিরাও আপনাকে সাহায্য করবে। মন্ত্র যখন আপনার সিদ্ধ হয়ে যাবে তখন আপনি নিজের সমস্যার সাথে সাথে অন্যের সমস্যার সমাধানও করতে পারবেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এমনই ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র ও মহাদেবের একটি মন্ত্র জানব। সকালে উঠে নতুন বছরে আপনারা কিভাবে জপ করবেন তাও আজকের ভিডিওতে জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মন্ত্রটি হল শ্রীকৃষ্ণ গায়ত্রী মন্ত্র, আর তা হল ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র আপনারা প্রত্যেক দিন সকালে 3 বার জপ করবেন। আপনি যত ভক্তি নিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করে জপ করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার সকল সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। এছাড়া বন্ধুরা আপনারা এরপর মহামন্ত্রের জপও করতে পারেন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই ভগবান শিবের গায়ত্রী মন্ত্র, আর তা হল ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বন্ধুরা, আপনারা ভগবান শিবের ভক্ত হলে প্রত্যেক দিন সকালে উঠে এই মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করবেন। এতে আপনাদের সকল বাধা থেমে থাকাকার সব ম্যাজিকের মতন সমাধান হয়ে যাবে। তো নতুন বছরের জন্য রইল বন্ধুরা শুভ কামনা। নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।